অধিনায়ক হিসেবে না পারলেও কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজে নিজের শেষটা রাঙালেন দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়। অধিনায়ক থাকাকালীন 2007 সালে ওয়েস্ট ইন্ডিজে বসা ওয়ানডে বিশ্বকাপ থেকে ভারত বিদায় নিয়েছিল শোচনীয়ভাবে। তবে 17 বছর পর সেই একই জায়গায় টি-20 বিশ্বকাপের শিরোপা তিনি জিতলেন ভারতীয় দলের কোচ হিসেবে, যেটি আবার জাতীয় দলের হয়ে কোচিং ক্যারিয়ারে তার শেষ ম্যাচ। সাল 2007, 50 ওভারের বিশ্বকাপের আসর সেবার বসেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেবার ভারত খেলতে এসেছিল আগের আসরের রানার্স আপ হিসেবে। তবে শুধু সেজন্য নয়, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, বীরেন্দর সেহবাগ, জাহির খানদের নিয়ে গড়া ভারতীয় এই স্কোয়াড দেখলে যে কারোরই শির দ্বারা কেঁপে উঠবে। তবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই প্রবাদের যথার্থ উদাহরণ সেই আসরের ভারতীয় দল কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও সে আসরে আদতে দাঁড়াতেই পারেনি রাহুল দ্রাবিড়ের দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারকায় ঠাসা লঙ্কান শিবিরের মুখোমুখি হয় আরেক তারকাবহুল দল ভারত। তবে ভাস মুরালি, জয়বর্ধনা সাঙ্গাকারাদের সাথে পেরে ওঠেনি দ্রাবিড়ের দল, হেরে যায় 69 রানে। পরের ম্যাচে দুর্বল বারমুডার বিপক্ষে 257 রানের বিশাল এক জয় পায় শক্তিশালী ইন্ডিয়ান ক্রিকেট টিম। তাই বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা হয়ে যায় অলিখিত নকআউট ম্যাচ। ম্যাচের আগের দিন এক হৃদয় বিদারক ঘটনা ঘটে বাংলাদেশের ক্রিকেটে। ক্রিকেটার মানজারুল ইসলাম রানার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ। ম্যাচের দিন রানার মৃত্যুর শোককে যেন শক্তিতে পরিণত করে বাংলাদেশ। ভারতের সেই শক্তিশালী দলের বিপক্ষে জ্বলে ওঠেন তরুণ সাকিব, তামিম, মুশফিক ও মাশরাফিরা। তারকায় ঠাসা ভারতীয় দল যেই ম্যাচকে সহজ ধরে সুপারহিট নিশ্চিত বলে মনে করেছিল, সেটাই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় রাহুল দ্রাবিড়ের দলকে। সমাপ্ত হয় তাদের বিশ্বকাপ যাত্রা। 17 বছর পর আবারও বিশ্বকাপ, আবারও ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের সাথে রাহুল দ্রাবিড়। তবে এবারে খেলোয়াড় হিসেবে নয়, কোচ হিসেবে এসেছেন নিজের দলকে নিয়ে। পুরনো স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠলেও হয়তো নিজেকে বলেছেন, এবার আমরা জিততে এসেছি। কারণ 2021 সালের নভেম্বরে ভারতীয় জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর একটু একটু করে দলটাকে গড়েছেন তিনি। ব্যর্থ হয়েছেন, হোঁচট খেয়েছেন, আবার ঘুরেও দাঁড়িয়েছেন। 2022 সালে টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায়, এরপর একই বছর দুটো আইসিসি মেগা ইভেন্টের ফাইনালে হার নিশ্চয়ই তার মনে ক্ষত সৃষ্টি করেছিল। আগেই ঘোষণা দিয়েছিলেন এবারের বিশ্বকাপ দিয়েই ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন তিনি। তবে এভাবে রেকর্ড গড়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে যে বিদায় নেবেন তা অবশ্য বোঝা যায়নি। তবে দ্রাবিড় তার শেষটা রাঙালেন একেবারে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো করে। যে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হিসেবে তাকে ফিরিয়ে দিয়েছিল খালি হাতে, সেই ওয়েস্ট ইন্ডিজই কোচ রাহুল দ্রাবিড়কে সুযোগ করে দিল মাথা উঁচু করে বিদায় নেওয়ার। সিয়াম তালুকদার, অন ফিল্ড।